হ্যালো আমার সুন্দর বন্ধুরা, ছোট বড় সকলকে কিন্তু অনেক ভালোবাসা। আপনাদেরকে চলুন আজকে নিয়ে যাই দিল্লির প্রাচীন লালকেল্লা দেখাতে। আর এই লালকেল্লা সম্পর্কে আপনারা জানেন তো, মোগল সম্রাট শাহজাহান কিন্তু অনেক দিন ধরে ভাবছিলেন যে তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তরিত করার জন্য। তো যাই হোক, তখন বাকিদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন যে আগ্রা থেকে রাজধানী সরিয়ে তা কিন্তু তিনি দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। আর তার জন্যই কিন্তু দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ করা, কারণ এখান থেকে তো তাকে ভারত উপমহাদেশে বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তখন লাগছে স্যার আপনার? দারুণ এনজয়িং, জয়পুর ফিলিংস হচ্ছে। তো চলুন তাহলে মুরগি মাংস নিয়ে শপিং করে যাচ্ছি। আজকে আবার আমার বর আগেই কিনে নিয়েছে দেশি মুরগি, সে আবার খুব খেতে ভালোবাসে, তাই বলে সে এটা খেয়ে তারপরেই চলো ভেতরে ঢুকি। আমার পিছনে দরজাগুলো কিন্তু বিশাল বড় বড়, আর পুরো বিল্ডিংটা পুরো রেড কালারের। তো শাহজাহানের বাসস্থান তৈরি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে এই বড় লালকেল্লার যে দুটো প্রধান গেট হবে সেটা যেন দুটো শহরের দিকে মুখ করে থাকে, অর্থাৎ প্রবেশপথের প্রথমটি হবে লাহোরের দিকে মুখ করে এবং অন্যটি হবে দিল্লির দিকে মুখ করে। তো সেরকমই কাজ শুরু হয়। তো সেই থেকেই শুরু হয় সম্রাট শাহজাহানের রাজধানী, যেটা কিন্তু দিল্লির এই লালকেল্লা। আর কেন এই নামকরণ, তার কারণের নানা মত রয়েছে। আপনারা জানেন তো, গবেষণা থেকে কিন্তু জানা গেছে যে এই লালকেল্লা কিন্তু অ্যাকচুয়ালি লাল কালারের ছিল না। কেল্লার দালানের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছিল চুনা পাথর, তাই প্রকৃত রং ছিল শ্বেতবর্ণ। কিন্তু আবহাওয়া, জলবায়ু এবং দূষণের প্রভাবে একসময় এই শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর উজ্জ্বলতা মলিন হতে থাকায় কিন্তু এই দুর্গের দেয়ালে ইংরেজরা লাল রং করে দেয়। আর উঁচু লাল দেওয়ালে ঘিরে থাকা কেল্লাটিকে তার রঙই দিনে দিনে মানুষের মুখে মুখে ফিরতে থাকে। আর তাই ইংরেজরা এই দুর্গটিকে কিন্তু রেড ফোর্ট নামে ডাকতে শুরু করে। তো যাই হোক, এছাড়াও অনেকের অনেক রকম মত এখানে রয়েছে। আর এই কেল্লার মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর মিউজিয়াম, যেখানে কিন্তু আপনারা দেখতে চাইলে টিকিট কেটে দেখতে পারেন। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকছি এবং ঘুরে ঘুরে পুরো লালকেল্লাটা দেখছি। বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমাদের ঘুরে ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে গেছিলো, আর সেই জন্য লাইটিংও শুরু করে দিয়েছিল। এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলা সব লাইটিংগুলো করে দিয়েছে। দেখতে পাচ্ছি আমার পিছনে একদম এন্টায়ার একদম পুরো রোডগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখন দীপ আর আমি যাবো। আর আমাদের ঘুরতে ঘুরতে এতটাই গরম লাগছিল যে আমরা সব জ্যাকেটে, গরম লাগছে তোমার? একটু গরমই লাগছে, দৌড়াদৌড়ি করে ভিডিও করেছি তোমাদের জন্য। শুধুমাত্র চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তার জন্য। আর তোমাদের জন্য আমরা খেটে খেটে অনেক ভিডিও বানাই। তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু খুবই কষ্ট হয়। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট। চলো আমাদের আরও ভেতরে একটু বলছি। আপনারা যদি দিল্লিতে আসেন তাহলে আপনারা রাত্রেবেলা লালকেল্লার এই সৌন্দর্য কিন্তু মিস করবেন না, কারণ রাত্রেবেলা এখানে নানা রকম শো হয় এবং চারধারে কিন্তু খুব সুন্দর মেলার মতো বড় বড় দুটো কিন্তু ঘূর্ণির মতো লাগানো, যেগুলোতে দোলনা রয়েছে এবং মেলার মতো বসেছে এবং ভীষণ ক্রাউড থাকে। আর লালকেল্লার ভেতরে কিন্তু খুব সুন্দর জুয়েলারির দোকান আছে এবং সেই সুন্দর সুন্দর জুয়েলারির দোকানগুলো আপনাদের দেখে খুব মনে ইচ্ছা হবে জুয়েলারি কিনতে। একদম কিনবেন না, কারণ অনেক টাকা কস্ট নেয়। আপনারা যদি জুয়েলারি কিনতে চান তাহলে আপনারা বাইরে কিন্তু রয়েছে মিনা বাজার, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। দেরি করে এসেছি বলে একটু কম তাড়াতাড়ি করে কভার করতে হচ্ছে, না হলে আস্তে আস্তে একদিন আসবো ধীরে ধীরে। মিউজিয়ামটা তো সেদিন যাবো, মিউজিয়ামের এপিসোড পরে ভিডিওতে দেখাবো। মিউজিয়ামটা হয়তো দেখানো যায় না, ঠিক আছে, এপিসোডে দেখিয়ে লাভ নেই। ও ক্যামেরা অ্যালাউ থাকবে না। যাই হোক, ঠিক আছে, লালকেল্লারই তো দেখাচ্ছি। কত বড় লালকেল্লা, ভাবা যায় না, বাইরে থেকে দেখে বুঝতে পারি এত বড়, অনেক বড় গার্ডেন রয়েছে, খুবই বড়। আর খুবই টাকা রয়েছে, 50 টাকা করে টিকিট নিয়েছে। আর তাজমহলে 200 টাকা করে টিকিট নিয়েছে। এক জায়গায় একই রকম টিকিটের দাম। মনে করা হয় শাহজাহান এইখানে বসে তার রাজ্যপাট চালাতো এবং এই জায়গাটা কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে তৈরি করা এবং হাতের খুব সুন্দর সূক্ষ্ম কাজ, যেটা কিন্তু তাজমহলের সিমিলার রয়েছে। আমি সুলতা, আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আমি আর দীপ, আর আমরা সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো লালকেল্লার ভেতরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই। আর এখন অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে। আর যে লাইটিংটা করেছে পিছনে দেখছো রেড হয়ে আছে, দারুণ লাগছে দেখতে, জাস্ট দারুণ। অবশ্যই মাস্ট ভিজিট প্লেস, এখানে এলে এখানে আসতে হবে, লালকেল্লা মাস্ট। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে। যদি দিল্লিতে আসেন লালকেল্লা মাস্ট, আগ্রা লালকেল্লার থেকেও ভালো দিল্লির লাগে, মাস্ট ওয়াচ। রাত্রেবেলা লালকেল্লা